ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা হয়তো দেখে বুঝেই গেছো আজ যাচ্ছি রসিক বিল। আর রসিক বিল যাওয়ার কথাটা হয়তো আগের থেকে ছিল না, তাহলে বাড়ির থেকে স্টার্ট করতাম ব্লগটা। এই রাস্তার থেকে স্টার্ট করছি ব্লগটা, তার কারণ আজ যাওয়ার কথা ছিল কোচবিহারে। আমার কিছু জিনিসেরও প্রয়োজন ছিল আর ঘোরারও কথা ছিল, তো বাড়ির থেকে বেরিয়ে জানতে পারি যে যাব হচ্ছে রসিক বিল। তো এই কারণে অর্ধেক রাস্তা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরাও সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরও হয়তো কিছু না কিছু ভালো লাগবে। আর তোমাদের বলতেই ভুলে গেছি, আজ ছিল হচ্ছে ফেব্রুয়ারির 3 তারিখ। আর দেখো দূরের থেকে কিন্তু রসিক বিলটা কিছু কিছু দেখা যাচ্ছে, জঙ্গল জঙ্গল, হয়তো দেখেই বুঝতে পারছো ওটাই রসিক বিল একদম। আর আমরা চলে এসেছি একদম রসিক বিলের গেটের সামনে। আর এই জায়গাটা কিন্তু প্রচুর ধুলো ছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো প্রচুর ধুলো। আর সামনেও দেখি মনে হচ্ছে না লোকজন আছে কিনা, এখন ভেতরে গেলেই বোঝা যাবে লোকজন কেমন হয়। তো এদিকে দেখো স্ট্যান্ডের সামনে আমরা চলে আসলাম, আর দিকে গাড়িটা রাখছিল, আর এদিকে আমি আবার ক্যামেরার সামনে। রোদও কিন্তু ভালোই ছিল। আর আগে দেখো কত লোক, মানে এটা কিন্তু অবাক করা কাণ্ড। আর এদিকে দেখো কিন্তু কুল উঠেছে, কাশি বড়াই উঠেছে, মানে অনেক কিছুই উঠেছে। কিন্তু লোকগুলোকে দিয়ে কিন্তু মনটা আরো ভালো হয়ে গেলো যে যাক, ফেব্রুয়ারিতেও আর কি এত লোক হয়। আর হুট করে সবাই যায় বেশিরভাগ জানুয়ারিতে, আমাদের হুট করে যেহেতু প্ল্যানিং যাওয়ার, আর বেশিরভাগ আমাদের ঘোরাগুলো হুট করেই হয়, প্ল্যানিং করে হয় না। মানে সকালবেলা যাওয়ার কথা ছিল কোচবিহারে, সেই হিসেবে আমি রেডি হয়ে বেরিয়েছি। এখন হুট করে এখানে আসবো আমিও জানতাম না। তো বাকিটাও তোমরা দেখো আশেপাশে, মানে রোদ মানে ভালোই ছিল। আর তার মধ্যে আমি অনেক কিছু পরে এসেছি, আমার একটু গরমই লাগছিল। তো হ্যালো সবাইকে, বর্তমান আমরা চলে এসেছি রসিক বিল। তো রসিক বিল এর আগে এসেছিলাম। তো এর আগে যখন এসেছিলাম তখন আমার ব্লগ চ্যানেলটা ছিল না। তো বর্তমানে আমি ব্লগ চ্যানেলটা এর জন্য আজকে হুট করেই তোমরা দেখতেই পেলে যে অর্ধেক রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো ওখান থেকে স্টার্ট করলাম, আর আমরা ঢুকেও পড়েছি বর্তমান রসিক বিলে। আর বাকিটা তোমরা দেখাবো। এখন রসিক বিল অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ নতুন বছর শুরু হয়েছে, পিকনিকের জন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন হয়েছে, সেটাও তোমরা দেখতেই পারবে। আর বাকিটাও তোমরা দেখো কি কি চেঞ্জ হচ্ছে সেটাও বলবো, তোমরা আসবে কিনা সেটাও আমি তোমাদের জানাবো যে কেমন পরিস্থিতি চলছে। তো বাকিটা দেখতে থাকো। জীবনে কুমির দেখিনি, এই ফার্স্ট টাইম। এত কুমির এগুলো কোথায় ছিল এতদিন? তাহলে কিনতে পাওয়া যায় কুমির? সেই কিন্তু নড়ে না কেন? এতক্ষণ না নড়লো, এই যে মালটা, এই ডিগির মালটা নড়লো না। ফার্স্ট টাইম কুমির দেখলাম, সত্যি খুব ভালো লাগলো কুমির দেখে। আমি কোনোদিনও কুমির দেখিনি। এখন ওই দিকটাতে তোমাদের দেখালাম না, ওখানে এখন যাবো ছবি তুলতে। মানে যেখানে কাঠের পুতুলগুলো ছিল এগুলো সত্যি সেই কিন্তু সাজিয়েছে। আর এই গাছগুলো দেখো একদম সেই খরগোশ, ছোট ছোট খরগোশের মতো একদম মুখগুলো করেছে। আর এখন আমরা এদিক থেকে বেরিয়ে সামনে যাব অজগর সাপ দেখতে। মানে এখন কিন্তু পুরা রসিক বিলে আসলে তোমাদের টাকা উসুল হয়ে যাবে। এর আগেও যখন আমরা এসেছিলাম তখন কিছুই ছিল না, এখন অনেক সুন্দর সাজিয়েছে। আর বলতে গেলে এখন কিন্তু সবই আছে, তোমরা আসলে সবই দেখতে পারবে। আমার যেটা মনে হলো, আমি সবই দেখেছি বলতে গেলে। কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস ছিল না, কিন্তু সব থেকে আকর্ষণীয় জিনিস কি ছিল, কুমিরের বাচ্চাগুলো, ওগুলো কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। আর তোমরা ভেতরে আমি ঢুকবো এখন। এখন এখানেও হয়তো অজগর সাপ আছে, তোমরা সেটাও দেখে নেবে। সবাই তো বললো আছে আছে, আর আমি তো ঢুকে বুঝতেই পারছি না কোথায় সেই অজগর সাপটা। এখন ওই যে দেখাচ্ছে আমাকে, ওই দেখো ওই দেখো, আমি তোমাদের জুম করে এখন দেখাচ্ছি। এই যে হচ্ছে অজগর সাপ। এর আগেও দেখেছিলাম আমি, মানে আমাদের এদিকে তপন কাকু হচ্ছে রেস্কিউ করে যেহেতু, তো একবার হচ্ছে ছবি ছেড়েছিল, ওটা দেখেছিলাম, অরিজিনালি দেখিনি। আর এদিকে কিছু ফুল গাছ ছিল। এখন ওদিক দিয়ে আমরা বেরিয়ে সামনের দিকে এখন যাব ছবি তোলার জন্য ওদিকটাতে। এদিকে কিছু নাই না, সবুজ কাপড় দিয়ে, এই পাশেও সবুজ কাপড় দিয়ে ঢাকাই ছিল, তো এখন তো খুলে দিছে। দাও
এই জায়গাটাতে একটা দোলনা লাগালে ভালো হতো। দেখো দেখো এই জায়গাটা হাতের মতো। তারপরে ফেমাস সূর্য সামনে, ওটার জন্য সবার একটু আকর্ষণ বিকর্ষণ বাইরে গেছে আর কি আসার জন্য রসিকবিল। বসার জায়গাগুলো ভালো বসে, দেখো যারা পরিষ্কার করতে কিন্তু ওই পাশে ওই যেরকম কাঠের বোতলগুলো বানাইছে আগে কিন্তু পরিষ্কার ছিল এটা। রসিকবিল 2 লেখাটা এখানে একটা ওইখানে একটা পরিষ্কার। ও দুইটা বানাইছে না, আমার নিচ দিয়ে আবার রাস্তা। এখানে ছবি তুলবে হ্যাঁ, তুলবা না? এটার জন্যই তো আসা। সেলফি ক্যামেরা তার উল্টা উল্টা লাগছে লেখাটা। রসিকবিল কালার টালার করলে ভালো। না না একদম র রাখছে একদম। যাই হোক, ফ্রন্ট ক্যামেরাতে তো মানে ব্যাক ক্যামেরাতে দেখাইলে টের পাওয়া যাবে। বা সেই সুন্দর। একটু তুমি ছবি তুলতেছো কি কাঠ দিয়ে? আমি ভাবছি কি আজকে ভিড় হবে না, সে অনুযায়ী যে ভিড় হয়েছে বলো। একটাই না তাহলেই হবে। চাংড়া এটা ও মানে আমি ভাবছি কি এটাকে যখন ভিডিওতে দেখছি, না না আমি ভাবছি কি এইটা যে আছে না এটা এই যে চাংড়াটা এখান দিয়ে লাগানো ভালোই করছে না, যেহেতু ভিড় হয় বেশি করে উঠলে তো। হ্যাঁ দেখলাম যে একটা ভিডিও এদিকে যায় পড়ি আমার এখানে এদিকে আমি যে পড়ি বাস দিয়ে যাই। ওই যে হরিণগুলো যেদিকে রাখছে। ও হ্যাঁ এখানেও না একটা বাঘ না কি যেন একটা আছে। এখন দোকানপাট কত বাড়ছে দেখছো, এখানে আগে দোকানপাট ছিল। খাবা কিবা শনিবার তো তাছাড়া তাও নিরামিষ তো কিছু একটা আছে মনে হয়। দূরের থেকে জুম করে আমরা দেখে নিলাম এখন বাঘ। এখন আমরা সামনে ছেড়ে এসেছিলাম ট্রেন আর কাঠের পুতুল আর হচ্ছে কঞ্চি দিয়ে যে বসার একটা জায়গা করেছিল ওটা, তো ওখানে আমরা যাবো। এখান থেকে দেখা যাচ্ছে দেখো ওই যে, হ্যাঁ তো ওখানে এখন আমরা যাব আর তোমাদেরকেও দেখাচ্ছি, বাকিটাও তোমরা দেখো। ও দেখো কতটা সুন্দর লাগছে ট্রেনটা। এই ট্রেনটা কিন্তু আগে ওদিকে ছিল, ওদিক থেকে এদিকে নিয়ে আসা হয়েছে। যখন এটা 25 হবে তখন এটাকে আবার চেঞ্জ করে দিবি পেশাটাকে, চারটা চেঞ্জ করে দিবি। তো এটা দেখি টনটনা আছে, এটা দুর্বল মনে আছে, এটা তো টনটনা আছে। যা যা ছিল সবই আমরা দেখে ফেলেছি, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ভিডিও আর ছবি, সেটা আমরা অনেক করে ফেলেছি। মানে ছবি অনেক তুলে ফেলেছি, তো মানে যতটুকু দরকার তার থেকেও বেশি। আর বাকিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে গাছগুলো আর রং করাতে। আমার হাতটা না একটু বড় হওয়া উচিত ছিল, তাহলে মনে করো হ্যাঁ মানে মানে হাতটা এমন হয়ে যায় যে ক্যামেরাটা জুম হয়ে যেত। বলো কেমন ঘুরলা? আমি তোমাকে যে ঘুরাইলাম তোমার কেমন লাগলো? ভালো না, এই জন্য তো সকালে ফোন করে কোনো প্ল্যানই নাই, হুট করে মনে হলো ঘুম থেকে উঠলাম, আজকে সারাদিন বাড়িতে শনিবার, তোমার ফোন করলাম রেডি হতো বেরোবো। হ্যাঁ তাহলে এরকম প্ল্যানগুলো ভালো লাগে না খারাপ লাগে না? ঠিক আছে সেটা ঠিক আছে, নিজের তো কমপ্লিমেন্ট খুব দাও। না না সেটা ঠিক আছে, আমার কথা বুঝো।
তাহলে আমি যে তোমাকে ঘুরাইলাম, এত কিছু জায়গায় ছবি টবি তুলে দিলাম, তোমার কেমন লাগলো? রাগ হলো। এই যে বাদ দিকে পাখিগুলো ছিল তো সেগুলো তো আর দেখা হয়নি, তো এখন মনে হলো তো যাচ্ছি যখন তো এবার দিয়ে দেখেই যাই। আর এখন আমরা একদম গেটের সামনে, আর সন্ধ্যাও নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এখন আমরা বেরিয়ে কিছু খেয়ে যাব, কারণ এখানে তো বেশি দোকান ঠোকানও নেই যে কিছু খাবো। তো মনে হলো না বড়াই মাখাই খেয়ে যাই, ফেল করলে করব হয়তো, আর কিছু ভাবার নেই। হ্যাঁ, তো ফেল করলে কিছু করারও নেই, বড়াই মাখা খাবো, তারপর এখান থেকে আমরা রওনা দিব। সময় রাস্তায় আমরা পেয়ে গিয়েছিলাম শালবাগান, তো ওদিক দিয়ে আমরা ভেতর দিয়ে আসছিলাম। আর এর আগেও আমি এখানে এসেছিলাম বান্ধবীদের সাথে অনেক দিনে, আসছিলাম ওই যে বান্ধবীদের সাথে একবার ঘুরতে ঘুরতে, বললাম না ওই যে গাড়ি রিজার্ভ ছিল, ধরে ঠকা হবে, পরে এদিকে আসছিলাম সবাই মিলে। এখন তাহলে যাওয়া যাক বাড়ির দিকে। আর যেহেতু চা খাইনি, আমাকে তো চা খেতেই হবে, তো আমরা হচ্ছে তুফানগঞ্জে নামবো, চা খেয়ে আমরা যাব বাড়ির দিকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা যাব বাড়িতে। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে এরপরে। সবাই ভালো থাকবে, আপাতত সবাইকে টাটা।